আসসালামু আলাইকুম। তো আজ আমি খাসির মাংস রান্না করব। এখানে আমি ১ কেজির মতো খাসির মাংস নিয়ে নিয়েছি এবং এটাকে আমি ভালোভাবে ধুয়ে নেব। তাই লেবু চিপড়ে এটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। মাংসটাকে আমি ৩ থেকে ৪ বার এখানে ভালোভাবে ধুয়ে নেব। তো এটা ধোয়া হয়ে গেলে এবার আমি মাংসটাকে ভালোভাবে চিপড়ে পানি বের করে নেব। তারপর পানি বের করা হয়ে গেছে, এবার আমি চুলা থেকে ছাই উঠিয়ে নেব। তো ছাই ওঠানো হয়ে গেলে এখন আমি কড়াইটা দিয়ে দিলাম এবং চুলার জালটা ধরিয়ে নিলাম। এখানে আমি কড়াইয়ের ভেতরে পরিমাণ মতো তেল দিলাম, 2টো তেজপাতা এবং কিছু জিরা দিয়ে দিলাম। এখানে আমি পেঁয়াজ কুচি এবং রসুন দিয়ে দিলাম। এটাকে একটু বেশি ভাজতে হবে না, একটু হালকা ভেজে নেব। হালকা ভাজার পরে এর ভিতরে আমি গুঁড়া মশলা অ্যাড করে দেব। তো এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া দেব। তো আমরা যেহেতু বেশি ঝাল খাই তাই একটু বেশি দিলাম। এখানে আমি মাংসের মশলাটা দিয়ে দিলাম এবং পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে মিক্স করলাম। তো এর ভিতরে আমি এখন হালকা একটু পানি দিয়ে পেঁয়াজটাকে কষিয়ে নেব। পেঁয়াজটাকে কষানো হয়ে গেছে, এবার আমি এর ভিতরে মাংসগুলো অ্যাড করে দেব। তো মাংসগুলো আমি পেঁয়াজের সাথে ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না পেঁয়াজগুলো গলে যাচ্ছে ততক্ষণ এই পর্যায়ে আমি কিছু আলু অ্যাড করে দিলাম। মাংসের ভিতরে আলু দিলে খুবই মজা হয়। তো এখানে একটু আলু দিয়ে নেড়ে চেড়ে নেব। তো এখন একটা পাতিলে আমি একটু গরম পানি করে নেব মাংসতে দেওয়ার জন্যে। তো গরম পানি করে নিয়েছি, এবার আমি মাংসটাকে আরও একটু কষিয়ে এর ভিতরে ওই পাতিলে করা গরম পানিটা দিয়ে দিব। যতটুকু পানি দিলে আমার মাংসটা সেদ্ধ হয়ে যাবে আমি অতটুকু পানি দিয়ে নেব। তো এবার আমি এটাকে নেড়ে চেড়ে এবার মাংসটা সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিলাম। তো এখানে আমি একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম। এই পর্যায়ে একটু জিরার গুঁড়ো দিয়ে নিলে মাংসটা খেতে আরও মজা হয়। তো এই তো দেখেন আমার মাংসটার কালার কত সুন্দর আসছে। তো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।